নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ কুট্টুস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি রান্না করব ধাবা স্টাইলে চিকেন কারি। ধাবা স্টাইলে চিকেন কারি রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। চিকেনের সাইজগুলো মিডিয়াম সাইজে নিয়েছি, খুব বড়ও না আবার খুব ছোটও না। দেখুন, এবার আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। তাতে নুনটা দিয়ে রাখলে আমার চিকেনটাও একটু নরম হয়ে যাবে, আর লেবুর রসটা আমি দিয়ে রাখছি যখন আমি রান্না করব তখন চিকেনগুলো ভেঙে যাবে না। এবার আমি ভালো করে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টা মতো রেখে দেব। এবার আমি এই ধাবা স্টাইলে চিকেন কারিটা করার জন্য অল্প আলুও নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে বেশ আলু দিলে খুব ভালো লাগে সেই আলুটা খেতে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবার আমি আলুগুলোকে কড়াইয়ে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তবে এটা যখন আমি ভাজবো তখন আমি 75% মতো আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে এই ভাজতে ভাজতে, আর 25% মতো আমি আলুটা মাংসর সঙ্গে দিয়ে যখন করব তখন 25% আলুটা আমি সিদ্ধ করে নেব। তাতে আবার আলুটাও খুব ভালো হবে। এবার আমি আলুটার মধ্যে অল্প একটু লবণ অ্যাড করে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন, আলুটাও খুব সুন্দর হয়ে গেছে, 75% মতোই সিদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি আলুটাকে তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। খুব লাল লালও হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। এই আলুটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে না, খুব ভালো লাগবে খেতে। এবার আমি কড়াইয়ের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আমি গোটা জিরে। এবার আমি এটাকে 2-3 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এবার দেখুন চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। এবার চিকেনটা দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। চিকেনটা আমরা অনেক সময় রান্না করি মশলাটা কষিয়ে নিয়ে দিই, তবে এই চিকেনটা আমি রান্না করছি তেলে আগে ভেজে নেব। তবে তেলে ভেজে নিলে সেই চিকেনের টেস্টটা কিন্তু অন্য রকম হয়। আপনারা একবার করে দেখতে পারেন এইভাবে। দেখুন, চিকেনটার কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এইভাবে যখন তেলে আমি ভাজবো তখন পুরোপুরি চিকেনটার কালার চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে। এবার আমি এটাকে কিছু সময় ঢেকে রাখছি। এবার আমি খুলে দিচ্ছি ঢাকনাটা। দেখুন, এই দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, কেমন হোয়াইট কালার চলে এসছে। একটা ছিল লালচে লালচে, কিন্তু এখন চলে এসছে হোয়াইট কালার। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এই রান্নাটি করার জন্য আপনারা পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন, আমি কুচিয়ে দিচ্ছি। সেটা অবশ্য খুব ছোট ছোট করে কুচিয়েছি, তাতে আমার পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি পেঁয়াজটা মাংসের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন, পেঁয়াজ আর মাংস। দেখুন পেঁয়াজটা অনেকটাই গলে গেছে। এবার আমি বেটে রেখেছিলাম এতে আদা, রসুন আর টমেটো, এইটা পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাচ্ছে ততক্ষণ আমি ভালো মতো এটাকে কষিয়ে নেব। এই দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব। দেখুন, এটা কিন্তু আমি খুব একটা জল ব্যবহার করছি না। তবে আপনারা যদি গ্রেভি বেশি চান তাহলে আপনারা অল্প জল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এতে কোনো জল ব্যবহার করছি না। এবার আমি দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি লঙ্কা 1 চামচ। কাশ্মীরি লঙ্কা দিলে তার রঙটা খুব সুন্দর হয়, যেন দেখলেই খেতে ইচ্ছা করে, এরকম একটা ব্যাপার চলে আসে। দেখুন, এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কষানোর পর দেখবেন কালারটা খুব সুন্দর এসে গেছে। দেখুন কালারটাও খুব সুন্দর এসে গেছে। এবার
এবার আমি এতে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। আমি ঝালের জন্য এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, আমি বেশিরভাগ সময় কাঁচা লঙ্কাই ব্যবহার করি। দেখুন আমার মাংসটা পুরোপুরি কষানো প্রায় হয়েই গেছে। এবার আমি এতে দিয়ে দেব টক দই। টক দইটা বেশি না, 2 চামচ টক দই নিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার আমি এই টক দইটা মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তবে যখন আমি টক দইটা দেব তখন আমি গ্যাসের আগুনটা একেবারে লো ফ্লেমে করে নিচ্ছি। দেখুন দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি হাই ফ্লেমে দিয়ে তারপর আমি ভালো করে ফুটিয়ে নেবো আর একবার। দেখুন আমার ভালো মোটামুটি মেশানো হয়ে গেছে। এবার আমি একবার ঢেকে রেখেছিলাম, এবার যখন ঢাকা খুলবো তখন দেখুন যে আমি যে টক দইটা দিয়েছিলাম তার থেকে কতটা জল ছেড়েছে, এতেই আমার গ্রেভিটাও সুন্দর হবে। তবে আপনারা যদি এর থেকেও বেশি গ্রেভি চান তাহলে আপনারা অল্প জল অ্যাড করবেন, কিন্তু আমি এতে আর জল অ্যাড করব না। আর এবার দিয়ে দেব কুচানো ধনেপাতা। ধনেপাতা দিলে তার টেস্টটা খুব ভালো লাগে, তা আপনারা চাইলে দিতে পারেন। আবার যদি কেউ ধনেপাতা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন, আপনারা একটু কসুরি মেথিও দিতে পারেন। তবে আমি এতে ধনেপাতা ইউজ করলাম, খেতে একটু ভালো লাগবে বলে। এটা আপনারা রুটি বা ভাত যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারেন। এবার দেখুন রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাত বা রুটি যাই হোক তার সঙ্গেই খুব ভালো লাগবে। আপনারা এইভাবে করে দেখুন একবার, খুব ভালো লাগবে। একবার করে খেয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন। আর আমি ফিরে আসবো পরের একটি ব্লগ নিয়ে। আর ডান দিকে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার পরের রান্নাগুলি অবশ্যই আপনারা দেখতে পাবেন। আজ আমি আসি, আবার ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। আর কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। থ্যাংক ইউ।